মা, ওই রাস্তার ছেলের সাথে আমি কখনোই ভাত খাবো না একসাথে। কতবার করে বলবো তোমারে? আল্লাহ, তুমি কেন আমারে বাঁচাই রাখছো? আমি কি আমার বাবা মারে কোনোদিন পাবো না? কে বলেছে তোর মানে? তোর বাবা মানে আমি তোর মা, আমি তোর বাবা। মা, আমাকে কেন বাঁচাই রাখছো তুমি? তুমি না থাকলে আমি কার কাছে যাব? আমি কোথায় থাকবো? কারে মা বলে ডাকবো? তুমি আমাকে বের করে দিও না মা। আমি যে তোমার সাথে বাঁচতে চাই, আমি যে তোমার মা বলে ডাকতে চাই। কে তোকে বের করে দেবে বাড়ি থেকে? আমি বেঁচে থাকতে তোকে কেউ বের করতে পারবে না। যা এখন কলেজে যা। এই শোনো, আমরা তো একই কলেজেই পড়ি। তোমার সাথে আমার কখনো পরিচয় হয়নি। আমার নাম মন্টু। আমার নাম রাইসা। আমার বাসা এইখানেই। আমার বাবার নাম আসলাম সর্দার। তুমি তো আমাদের কলেজের ভালো স্টুডেন্ট, সবসময় ভালো রেজাল্ট করো, তাহলে তোমার সবসময় মন খারাপ কেন থাকে? আমার বাবা মার কথা মনে পড়ে সবসময়, এই জন্য আমার মন খারাপ থাকে। তোমার বাবা মার কি হয়েছে? কোথায় থাকে তারা? একদিন মেলায় ঘুরতে গিয়ে আমার বাবা মা হারিয়ে গেছে। আমি তাদের কোনোদিন আর খুঁজে পাইনি। জানি না আদৌ তাদের পাবো কিনা। তাহলে তুমি যেখানে থাকো ওরা তোমার কি হয়? ওনারা আমাকে আশ্রয় দিয়ে বড় করেছে। ওনারা আমার পালিত বাবা মা। তোমার অনেক কষ্ট, আমাকে তোমার বন্ধু বানাবে? তোমার কিছুটা কষ্ট আমি ভাগ করে নিতাম। কেউ তো কারো কষ্টের ভাগ নিতে চায় না। কষ্টের বোঝা কেউ বইতে চায় না। তুমি কেন তাহলে আমার কষ্টের ভাগ নিতে চাচ্ছ? কিছু মনে না করলে তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ, বলো। তোমার জীবনের সব কষ্ট আমাকে দিবে? আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। দেখো, এ হয় না। তুমি অনেক বড় লোকের মেয়ে, আর আমার তো কিছুই নাই। আমি জানিও না যে আমার বাবা মা কোথায় আছে। এই সমাজ, তোমার বাবা মা, কেউ আমাদের এই সম্পর্ক মেনে নেবে না। প্রয়োজনে গাছতলায় থাকবো, তুমি আমাকে তোমার জীবন সঙ্গী করে নাও। শুধু এটাই কথা দাও। তুমি যদি রাজি থাকো তাহলে কালকে আমার বাবা মাকে প্রস্তাব দিব। আচ্ছা, ঠিক আছে, বলে দিও। বাবা, আমি তোমাকে যার কথা বলেছিলাম ও হচ্ছে মন্টু, আমাদের কলেজের খুব ভালো স্টুডেন্ট। আসসালামু আলাইকুম। আসসালাম। তোমার বাড়ি কোথায়? তোমার বাবা কি করে? আঙ্কেল, আমার বাবা মা হারিয়ে গেছে। আমার বাড়ি পলাশপুর। এখানে যারা আছে তারা আমার পালিত বাবা মা। তুমি কি সম্পত্তির লোভে আমার মেয়েকে বিয়ে করতে চাচ্ছ? তুমি কি জানো প্রত্যেক মাসে আমার মেয়ের হাত খরচ কত টাকা লাগে? কত টাকা হলে তুমি আমার মেয়ের কাছ থেকে বহুত দূরে সরে যাও? আমার মেয়েকে কখনোই তোমার মতো ছেলের সাথে বিয়ে দিতে চাই না। যার কোনো পরিচয় নেই, নিজের যোগ্যতা নেই, চাল চুলা ঠিক নেই, তার কাছে আমি কখনোই মেয়ে বিয়ে দিব না। আঙ্কেল, আমি আপনার মেয়েকে টাকার জন্য ভালোবাসি না। আপনার কোনো সম্পত্তির উপর আমার কোনো লোভ নাই। আমি গরিব হতে পারি, কিন্তু লোভী নয়।
কোনোদিন যদি তুমি তোমার নিজেকে সমাজের কাছে প্রতিষ্ঠিত করতে পারো, নিজেকে যোগ্য করতে পারো, সেদিন এসো। ঠিক আছে আঙ্কেল, আমি যদি আমার নিজেকেও কখনো যোগ্য করে তুলতে পারি সেদিন আপনার সামনে এসে দাঁড়াবো। তবে একটা অনুরোধ, সেদিন আমাকে ফিরিয়ে দিবেন না। রাইসা, আমি আমার নিজেকে একদিন যোগ্য করেই তোমাকে আমার ঘরের বউ করে নিয়ে যাবই যাব। আসসালামু আলাইকুম আঙ্কেল, আসি। যা যা ঘর যা। বলো মা, আলহামদুলিল্লাহ কবুল। বলো মা কবুল, বলো মা, বলো মা কবুল। কবুল। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। স্যার, আপনি এ সময় হঠাৎ আমার বাড়িতে স্যার, এই সময়? আঙ্কেল, আমি সান্না, দেখেন তো আমাকে চিনতে পারেন কি? আপনি বলেছিলেন না যে আপনার মেয়ের যোগ্য হয়ে আপনার সামনে আসতে? দেখেন আজকে আপনার মেয়ের যোগ্য হয়ে আপনার সামনে আসছে। আমার খুব বড় ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি যে বাবা তুমি আসবে। আজ তোমার কাছে আমার মেয়ে উঠে যেতে পারলে আমি বহুত খুশি হইতে পারতাম বাবা। দয়া করে আমাকে তুমি মাফ করে দিও বাবা। বাবা, আমি তোমাকে বারবার বলেছিলাম মন্টু আসবে, কিন্তু তুমি আমার কথা শুনলে না। তুমি আমার জীবনটা তছনছ করে দিলে। আমি আপনাদের অবসরে কারো মনে কষ্ট দিয়ে থাকলে আমাকে মাফ করে দিন।